আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সায়েন্স একাডেমিকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা মাল্টিপল কম্পোজিশন লেখার চেষ্টা করব। তোমরা এখান থেকে কিভাবে শিখবে আমি তোমাদেরকে আজকে ভিডিওটিতে দেখিয়ে দিব। মাল্টিপল কম্পোজিশন মানে হচ্ছে একটি কম্পোজিশন লেখে অনেকগুলা 10-15টা কম্পোজিশন শেখা যায়। তো এখানে প্রথমটা আছে, তো এখানে প্রথমে আছে ট্রি প্লান্টেশন, 2 নম্বরে এম ইন লাইফ, 3 নম্বরে ভ্যালু অফ টাইম, চতুর্থ হচ্ছে স্কুল অথবা কলেজ লাইব্রেরি, 5 স্কুল অথবা ম্যাগাজিন, স্কুল ম্যাগাজিন অথবা যদি কলেজ ম্যাগাজিন হয়, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। এগুলো কিন্তু কমন আসে অনেক সময় কম্পোজিশনগুলা। তারপরে 7 হচ্ছে রিডিং নিউজ পেপার, 7 নাম্বার হচ্ছে তোমার রিডিং নিউজ পেপার। 8 নাম্বার হচ্ছে আর্লি রাইজিং। 9 যদি আমরা দেখি এখানে হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ। 10 এডুকেশন। 11 অনেস্টি। 12 কাইন্ডনেস। 13 হচ্ছে ডিসিপ্লিন। তারপর আমরা এখানে চাইলে আর 1-2টা বাড়িয়ে দিতে পারি, যেমন কম্পিউটার এডুকেশন, তারপর হচ্ছে হিউম্যান রাইটস, তারপর হচ্ছে স্টুডেন্ট লাইফ, ওমেন কন্ট্রিবিউশন, এগুলো আমরা প্যাট্রিয়টিজম, আমরা এই কয়েকটা বাড়িয়ে দিতে পারি। কিন্তু যেগুলো মেন মূলত সেগুলো আমরা এখানে উল্লেখ করছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অবশ্যই, কারণ ভিডিওটি বেশি লং না। এই ভিডিওটি থেকে আপনি অনেকগুলা কম্পোজিশন শিখতে পারবেন, জাস্ট কয়েকটা মিনিটের ব্যাপার। অনেক বড় বড় ভিডিও দেখেন, এটা জাস্ট ছোট, এই জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা মেইন ভিডিওতে চলে যাব। এখন প্রথম পার্টে হচ্ছে আমাদের কম্পোজিশন। তো এরকম সবগুলো লিখলে হবে। তো প্রথমত আমাদের লিখতে হবে দেয়ার আর মেন ইম্পর্টেন্ট পার্টস অফ আওয়ার লাইফ সাচ অ্যাজ এডুকেশন, ফিমেল এডুকেশন, স্টুডেন্ট লাইফ এটসেট্রা। এখানে এস এন যেটা আছে এটা জায়গায় যে কোনো কম্পোজিশন লিখলে হবে, এখানে শুধু কম্পোজিশনের নামটা বসে দিলে হবে। তারপরে ইজ ওয়ান অফ দ্যাম, ইট ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ। এটা আসলে এত বেশি বড় করে দেই নাই, প্রথম যতটুকু দিছি আর পরে যতটুকু দিছি এতটুকু পড়লে হবে, এবং এরপর যদি তোমার একটু লিখতে চেষ্টা করো তাহলেও হবে, সমস্যা নাই। প্রথমে এতটুকু লিখলে অন্তত 5 থেকে 8 নাম্বার, 8 থেকে 9 নাম্বার পাবা। উই ক্যান নট থিঙ্ক আওয়ার এডুকেশন লাইফ, অথবা লাইফ উইদাউট ইট। বাই রিসিভিং ইট উই ক্যান ডেভেলপ আওয়ার সেলফস। তারপর হচ্ছে বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট সাম পিপল অফ আওয়ার সোসাইটি ডু নট রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ। এসেন যেটা সেটা তো বলছি আগে, এখানে ফের কম্পোজিশনের নাম লিখে দিলে হবে। সো দে ক্যান নট গিভ এ গুড কমেন্ট টু ডু ইট। On the other hand, the educated and conscious people always think it as a pleasing thing. তো আমাদের এরকম ভাবে সুন্দর করে লিখলে হবে। তো আমরা প্লিজিং থিংস পর্যন্ত পড়ছি। বাই ডুইং লার্নিং রিডিং, এস এন যেটা আছে এটা কম্পোজিশনের নাম দিবা। উই ক্যান ডেভেলপ আওয়ার স্কিলস, উই ইফ উই ওয়ান্ট টু বিল্ড আপ এ গুড নেশন উই হ্যাভ টু কনফার্ম ইট। জাস্ট এতটুকু প্রথম পার্টে আমরা দিয়ে দিলাম, তারপরের গুলা সুন্দরভাবে ব্যাখ্যা সহ আমরা এখানে দিয়েছি, যদিও ছোট হিসেবে আমরা কিন্তু সুন্দরভাবে এটা উপস্থাপন করছি। তোমার এটা লিখলে কিন্তু ভালো একটা মার্কস তুলতে পারবা। তো আমরা থার্ড পার্টে যাব। ইট ইজ সেড দ্যাট, এসেন যেটা সেটা কম্পোজিশনের নাম, ইজ দ্য caring needs of our society. We cannot keep pace with the present world unless we ensure it. Thirdly, the students can play an important role to set up. আর এসেন যেটা সেটা কম্পোজিশন নাম লিখে দিলে হবে। Finally, the guardians and teacher can give guidance
to do it. But the acting of doing যেটা সেটা তো বলছি প্যারাগ্রাফ কম্পোজিশনের নাম is not an easy task. Education is the backbone of a nation. No nation can progress in life without education. The proper action of SN composition নাম can play a vital role in our life. SN প্যারাগ্রাফের নাম is the part of our education. তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।